ইবেন মীর, আপনি কোন আসনটিতে আছেন এবং প্রার্থীদের ব্যস্ততা, ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন, যেখানে ১০ দলীয় জোটের প্রার্থী, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মুনির, তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর তিনি এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন মাইজপাড়া এলাকায়। আমরা একটু তার কাছ থেকে জানবো, আসলে সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন দেখলাম। কেমন আশাবাদী আপনি? আপনার প্রতিপক্ষে ধানের শীষ, আপনার মার্কা রিকশা, আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আজকে তো 5 দিন হলো প্রচারের। এই 5 দিনের মধ্যে যতটুকু এলাকা গিয়েছে, হাটাদারি তো একটা বিশাল এলাকা, নাজিরহাট থেকে 16 বাইজিদ পর্যন্ত। এই এলাকায় আমি অভূতপূর্ব সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ। মানুষ সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে, বাংলাদেশে যে 10 দলীয় সকল ইসলামী শক্তি, মুক্তিযুদ্ধ এবং তরুণ প্রজন্মের যে এনসিপি সহ, জামাত ইসলামী সহ, মামুনুল হক সাহেবের দল সহ, এলডিপি সহ সকল দল এক জায়গায় জমা হয়ে খেলাফত মজলিস সহ, নাজাম ইসলাম সহ, আলহামদুলিল্লাহ সবার এই দলের প্রতি মানুষের সারা বাংলাদেশের 10 দলীয় জোটকে বিজয় করবে বলে আমি আশাবাদী। আমার প্রতীক হচ্ছে রিকশা। আর আমার হাটহাজারীর মানুষের প্রতি সবচেয়ে প্রধানতম অঙ্গীকার হচ্ছে, হাটহাজারীর মানুষ বর্তমান চাঁদাবাজ, পেশি শক্তি, সন্ত্রাস এবং দখলবাজ, টেন্ডারবাজ, সিএনজি স্টেশন, বাস স্টেশন, টেম্পো স্টেশন এবং মাইক্রো স্টেশন সহ সব স্টেশনে তারা চাঁদা বসিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলাম যে আসলে তিনি বলছেন এভাবে প্রতিটি প্রার্থী কিন্তু সকালবেলা থেকে বিভিন্ন আসনে জনে জনে যাচ্ছেন, তারা ভোটারদের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।